কুসুম, তোমার অনেকগুলো অ্যাচিভমেন্ট অনেক ক্ষেত্রে আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে তোমার ভালো ভালো ছবি, অনেকগুলো ছবি তুমি করেছো। বিশেষ করে আমি তোমাকে বলবো যে একটি ছবি প্রথমে আলোচনা করব, লাল টিপ। সেটি ছিল একটি বিশাল বাজেটের ছবি, বিশাল বড় একটি ছবি। এরকম একটি ছবির নায়িকা হবার পর আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্র এমন একজন নায়িকাকে পেল যে আগামী 12 বছর ডমিনেট করবে বা নিয়মিত কাজ করবে চলচ্চিত্রে। এমন ভাবেই তোমার আবির্ভাব হয়েছিল। তোমার ড্রেস থেকে শুরু করে, তোমার কমার্শিয়াল ভঙ্গিমা থেকে শুরু করে, কোনোটাই কোনো কমার্শিয়াল নায়িকার থেকে কমতি ছিল না, বরং আরো বেশি আধুনিক ছিল। তাহলে সেই কুসুম লাল টিপের মতো চলচ্চিত্র করবার পর কমার্শিয়াল ফিল্মে নিয়মিত হলেন নাকি নিজের ইচ্ছায় নাকি ব্যর্থতায়? এখানে আমি কাউকে দোষারোপ করব না। আসলে আমি তো বললাম যে আমার ক্যারিয়ারে অথবা আমার লাইফে যখন যা হয়েছে সবই আসলে আল্লাহ প্রদত্ত। আমি এটা খুব বিশ্বাস করি। আর আর কাজের ব্যাপারে যদি বলি, আমি কখনো আমার কাজে একই কাজ রিপিট করতে চাইনি। আমার যে 3টা মুভি, গহীনের শব্দ, লাল টিপ, শঙ্খচিল, 3টা একদমই 3 ধরনের। হ্যাঁ, 3টার মাঝখানে গ্যাপ আছে 2-3 বছর করে, কিন্তু রিপিটেশন আমি চাইনি। তো তুমি নিয়মিত অভিনেত্রী হতে চাওনি চলচ্চিত্রে, তাই কি? কি? আবারও শুনতে পাচ্ছি না। কি? নিয়মিত অভিনেত্রী হতে তুমি তাহলে চাওনি, তুমি চেয়েছো যে রিপিট না করতে। কি? নিয়মিত আবার আবার অভিনেত্রীদের তো রিপিট? আমি শুনতে পাইনি। তুমি রেগুলার অ্যাক্ট্রেস হতে চাওনি তাহলে, নাকি রেগুলার অ্যাক্ট্রেস? এটা চাওয়া না চাওয়ার ব্যাপার না। আমি প্রথমেই যখন অভিনয় করা শুরু করি 2002 থেকে, লাক্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে, তখন থেকেই আসলে আমি কিন্তু আমার জেনারেশনের যারা, তাদের তুলনায় অনেক কম কাজ করেছি। এর পেছনে অনেকগুলো কারণও ছিল। কারণ আমি প্রথমেই বলেছি যে লাক্স চ্যাম্পিয়ন আমি যখন হয়েছে, আমি তখন জাস্ট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ি। তো আমার পড়াশোনার প্রচন্ড প্রেশার ছিল। ওটাকে ম্যানেজ করে আমি তখন কিছু টিভিসি করেছি, কিছু নাটক করেছি। তারপর আমার গ্রাজুয়েশনের পরে আমি ফিল্ম স্টার্ট করেছি। তো প্রথম থেকেই কিন্তু আমি অনেক বেশি কাজ করতাম না, কখনোই না। ওকে কুসুম, তোমার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, 16 বছরের ক্যারিয়ার অ্যাক্টিং এর। 18 সালে তুমি বন্ধ রেখেছো, আবার কবে শুরু করবে সেটি তো আমাদের একটি প্রশ্ন থাকবেই নিশ্চয়ই। যেহেতু তুমি প্ল্যান করে বন্ধ করেছো, তুমি প্ল্যান করেই শুরু করবে। এবং তুমি শুরু করলে কত নায়িকার ঘুম হারাম হয়ে যাবে তা তো আল্লাহই জানে। কারণ তুমি যখনই শুরু করো বা যখনই কাজ করো, তোমার পেছনে বিশাল বিশাল শক্তি কাজ করে, তোমার পিছনে বিশাল বিশাল ছায়া থাকে, বিশাল বিশাল মানুষ থাকে। এটা কি আল্লাহ প্রদত্ত নাকি তুমি তৈরি করে নাও? বুঝিনি প্রশ্নটা।